সকালে ঘুম থেকে উঠে করতে হয় রান্না, আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও করতে হয় রান্না। এইভাবেই চলছে আমার দিনকাল। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি ভাত। বাবা আগের দিন নিয়ে এসেছিল মাছ, সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা বের করে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো আমি ধুয়ে নিব। মাছের সাথে একটুখানি ডিমও নিয়ে এসেছে, তো ডিমগুলো কিন্তু আমি আলাদা করে তুলে নিলাম, কারণ ডিমগুলো দিয়ে ভাজবো হচ্ছে ডিমের বড়া। মাছগুলোর মধ্যে ভালো মতো নুন আর হলুদ মেখে নিলাম, এরপর মাছগুলো ভেজে নেবো। আর মাছের ঝোলটা যেহেতু আলু দিয়ে করবো, তাই কিন্তু আলুগুলো মা কেটে দিয়েছে। আর মাছ ভাজা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর দেখো ভাতটাও কিন্তু এইদিকে হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু উল্টে দিচ্ছি, আর দেখো এদিকে কিন্তু আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর মাছের ডিমের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো দিয়ে মেখে কিন্তু ডিমের বড়াটা আমি করলাম। আমি কিন্তু মাছের ডিম একদমই খেতে পছন্দ করি না, তো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে রুই মাছের ঝোল, তার সাথে করেছি হচ্ছে মাছের ডিমের বড়া। আর আমাদের বাড়ির একদম টাটকা লাউ শাক আলু দিয়ে করেছিলাম। সব রান্না বান্না শেষ করে এখন চলে গেলাম আমি ফ্রেশ হতে। আমাদের বাড়িতে প্রতিদিন কিন্তু সকাল সকালে রান্না বান্না হয়ে যায়, তারপরে কিন্তু আমি দাঁত ব্রাশ করে নিয়েছি। এরপর চলে আসলাম ঘরে এসে একটু ক্রিম মেখে নিলাম। চুলগুলো ভালো মতন আছে, আমি কিন্তু খোপা বেঁধে নিলাম। এরপর আমি তো আগের দিন রুটি করেছিলাম, সেই রুটি কিন্তু রয়ে গেছে, আর রয়েছে হচ্ছে চিকেন। তাই সকালে খেয়েছিলাম রুটি, তার সাথে হচ্ছে চিকেন। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাসন ধুতে। আর আমি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন একটা করে লং ভিডিও পোস্ট করার। তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে দিও। বাসন ধোয়া তো হয়ে গেছে, এরপর চলে আসলাম ঘরে এসে বাসনগুলো ভালো মতন গুছিয়ে রাখলাম। আর আমাদের বাড়ি যেহেতু জায়গা কম, তাই কিন্তু সব জিনিস এলোমেলো হয়ে থাকে, তাই কিন্তু মাঝে সাথে দেখো গুছিয়ে নিলাম টেবিলটা, আর তারপর কিন্তু টেবিলটা মুছে নিলাম। এরপর চলে গেলাম আমি স্নান করতে। তো দেখো স্নান করে এই হচ্ছে নাইট স্যুটটা পরিয়ে নিয়েছি। এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখন দেখি সবাই এগুলো ড্রেস পরছে, তাই কিন্তু আমিও অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। এরপরই খাবো হচ্ছে দুপুরবেলা খাবার। তো সকালবেলা যেগুলো রান্না করেছিলাম সেগুলো কিন্তু খেয়ে নিলাম। বিকালবেলা রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো আমি টিউশনিতে। টিউশনি যাওয়ার পথে এই কাঠগোলাপ ফুলগুলো আমি দেখতে পেয়েছি, আর দেখো ফুলগুলো দেখতে কতটা সুন্দর, তাই কিন্তু আমি একটা ফুল নিয়ে চলে এসেছি। আর কিন্তু একদিনে বৃষ্টিতে ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এদিকে। আমাদের বাড়িটা যেহেতু শিলিগুড়িতে, তাই কিন্তু বৃষ্টি পড়লেই ঠান্ডা লাগে আমাদের। তাই কিন্তু দেখো টিউশনি থেকে এসে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম, তার সাথে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে চলে গেলাম আমি হচ্ছে রান্নাঘরে। গিয়ে বানিয়ে নিয়েছি এখানে লাল চা। আর টিউশনি থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম সিঙ্গারা। আমি আর আমার দাদা যেহেতু আছি, তাই কিন্তু 2 কাপ চা বানিয়ে নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার দাদার জন্য। চা খেয়ে এখন আমি করব কিছু ভিডিওর এডিটিং এর কাজ। তারপর দেখো রাত হয়ে গেছে, রাতের বেলা বানাবো হচ্ছে ডিমের তরকারি। মা ডিমের তরকারি খাবে না, তাই কিন্তু 3 পিস ডিম বানাচ্ছি আমার, বাবার আর দাদার জন্য। অল্প করে তরকারিটা বানাবো, যেহেতু সকালেরও অনেকটা তরকারি রয়ে গেছে, সেগুলো দিয়ে কিন্তু সবাই মিলে খেয়ে নেবো। মা কিন্তু দেখো এদিকে রাত্রেবেলা কলা দিয়ে রুটি খাচ্ছে। আমার কিন্তু রাতের রান্না হয়ে গেছে, তারপর তো আমি রুটি দিয়ে ডিমের তরকারি খেলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।